আসসালামু আলাইকুম। পরম করুণাময় আল্লাহ তাআলার নামে শুরু করতেছি। সর্বপ্রথম আমি বিএনপির ভাইদের নিয়ে দুই একটি কথা বলতে হচ্ছে। সেটা হচ্ছে, আপনারা কিন্তু দীর্ঘদিন যাবৎ বিভিন্ন ক্ষেত্রে বলেই চলেছেন যে নির্বাচিত সরকার আসলে সকল সমস্যার সমাধান হয়ে যাবে। ভাই, আপনাদের কাছে আমার জোর আকুল আবেদন, আপনারা কি পূর্বে কখনো ক্ষমতায় ছিলেন নাকি ছিলেন না? যদি থেকে থাকেন তাহলে আপনাদের ওই সময় কি স্বর্ণযুগ ছিল নাকি কোনো সমস্যা ছিল না? আপনারা যে কথাগুলো বলতেছেন আমি কিন্তু একটু একমত নাই, কারণ সমস্যা মানুষের জীবনে ওতপ্রোতভাবে জড়িত। সমস্যা থাকবেই, কিন্তু কোনো রাজনৈতিক সরকার কখনোই সমস্যার সমাধান করে যেতে পারে না, কারণ সে তার স্বার্থ নিয়েই বেশিরভাগই রাজনীতি করে। আপনারা যে এখন বলতেছেন আপনারা সকল সমস্যার সমাধান করে দিবেন, তাহলে এখন কেন আপনারা এই সমস্ত যেগুলো পার্মানেন্টভাবে সমস্যা সমাধান করা সম্ভব সেই বিষয়ে এগ্রি হচ্ছেন না? যদি এগ্রি হন তাহলে তো কোনো সমস্যায় থাকার কথা নাই। যেগুলো আপনাদের দ্বিমত আছে সেগুলো জাতির সামনে প্রচার করেন যে এই জিনিসগুলো সমস্যা আরও বাড়বে। আর যদি না হয়ে থাকে তাহলে এই বিষয়ে তো আর ডিলে করার কোনো কারণ আমি দেখতেছি না। তাই আমি বিশেষ করে বিএনপির ভাইদের কাছে অনুরোধ করব, আপনারা যেটা চাবেন সেটা হবে, বা অন্যরা যেটা চাবেন সেটা হবে, এটা কিন্তু কোনো সমস্যার সমাধান নাই। সমস্যার সমাধান হচ্ছে নিজের স্বার্থ, অন্যের স্বার্থ, কার কতটুক স্বার্থকে পিছনে ফেলে সামনের দিনগুলিতে এগোনো যায়, সেটাই কিন্তু মূল উদ্দেশ্য। কিন্তু আমরা প্রত্যেক ক্ষেত্রেই সমাজে দেখি বা সমাজে দেশ জাতিতে দেখি, সবাই নিজের স্বার্থ নিয়ে ব্যস্ত থাকে। নিজের স্বার্থর বাইরে গেলে সবই সেটা ভুল, আর নিজের স্বার্থের মধ্যে হলে সবই সঠিক। এটা কিন্তু একটা চিরাচরিত মানুষের স্বভাবগত চরিত্র। তাই আমরা যদি এই স্বভাবগত চরিত্র পরিবর্তন না করতে পারি, সমস্যা দিনে দিনে বাড়বে ছাড়া কমবে না। কারণ আমরা কখনোই সাদাকে সাদা বলি নে, কালোকে কালো বলার জন্য প্রস্তুত থাকি নে। যদি আমার পক্ষে থাকে তাহলে সেটা সঠিক, যদি অন্যের পক্ষে থাকে সেটা সম্পূর্ণ বেঠিক। এইভাবেই কিন্তু শেখ হাসিনার পতন হয়েছে এইভাবে, কারণ ওই শেখ হাসিনাকে কেউ কিন্তু বুঝাইতে পারে নাই যে কোনটা সঠিক কোনটা বেঠিক। আর কিছু সংখ্যক দালাল বুদ্ধিজীবী আছে, তারা কিন্তু তাকে নষ্ট করছে। কারণ পৃথিবীতে কোনো মানুষ কিন্তু একা একা নষ্ট হয় না যদি তার সাথে যোগান না দেয়। কারণ শেখ হাসিনা যখন চলে যায়, সেনাবাহিনীর প্রধান কিন্তু একটা থ্রেডেই সে চলে গেছে। যখন সে ক্ষমতায় ছিল, তার কথা যারা শুনছে তারা উপকৃত হয়েছে কি হয় নাই সেটা কিন্তু বড় বিষয়। কিন্তু কোনো মানুষ কিন্তু একা একা ক্ষমতা দেখাতে পারে না, এটা কিন্তু চিরন্তন সত্য। কিন্তু আমরা কিন্তু মনে করি যে ওনার খুব ক্ষমতা, ওনার কোনো ক্ষমতা নেই। ক্ষমতা কোনো এককভাবে হয় না, ক্ষমতা একটা সমষ্টিগত বিষয়। তাই যারা ওর সাথে জড়িত থাকে তারা কিন্তু সবাই ওই অন্যায়কারীর সাথে জড়িত থাকে। আর যারা ওই অন্যায়কারীর বিপক্ষে বেশি সংখ্যক লোক অবস্থান নেয়, তখন কিন্তু সে নির্বোধ হয়ে যায় এবং
ওই কথাগুলি ওই দাবিগুলো মানতে সে বাধ্য হয়। তা সর্বশেষ আমি সকল দেশপ্রেমিক এবং আমার যে ভাষ্য সেটা যদি বুঝে থাকেন তাহলে একটু চিন্তা করুন, আমরা ভবিষ্যৎ প্রজন্মর জন্য কী করে যেতে চাই। যদি ভালো কিছু করতে হয় তাহলে অবশ্যই পরমত সহিষ্ণু হতে হবে, যেটা সঠিক সেটাই মানতে হবে, যেটা বেঠিক সেটা অবশ্যই পরিত্যাগ করতে হবে। তাই সবার প্রতি আমার শ্রদ্ধা এবং ভালোবাসা জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করতেছি। আসসালামু আলাইকুম।